আসানসোল দক্ষিণ থানা হঠাৎই হানা, বাজেয়াপ্ত 10টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর। কোনো কোড নামে চলছে এই ব্যবসা। শিল্পাঞ্চল জুড়ে যেখানে সেখানে রয়েছে বালির স্তূপ, আর এই বালি কার বা এই বালির স্তূপগুলির মালিক কেউ জানা নেই। রাতের অন্ধকারে বালি জমা করা হচ্ছে, সকালে বিক্রি করা হয়ে যাচ্ছে, তাও আবার কোড নামে চলছে এই বালির ব্যবসা। উঠে এলো বেশ কিছু নাম। বালির চালকরা জানাচ্ছেন বিবেক, পাপ্পু বা কেটির নাম। কেউ বলছেন কেটি বালি আনতে বলেছে, আবার কেউ বলছে মালিকের নাম পাপ্পু, কেউ বলছেন বালির ঘাট নাম কি বিবেকের। কিন্তু কারা এরা? সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নিয়ে বালির স্টক হচ্ছে বা বালি বিক্রি হয়ে যাচ্ছে, তাও আবার ওভারলোড। সরকারিভাবে যেখানে বর্ষার সময় বালি উত্তোলন বন্ধ, সেখানে এত এত বালির স্টক কিভাবে? স্টক বালির কি লাইসেন্স আছে? যে গাড়িতে বালি পরিবহন হচ্ছে তার চালান কোথায়? সব সমস্যার সমাধান কি এই কোড? বুধবার ভোররাতে আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসানসোল দক্ষিণের দামরাঘাট থেকে 10টি ট্রাক্টর বাজেয়াপ্ত করে। প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে কিভাবে এই কাজ হচ্ছে? প্রশ্ন উঠছে, প্রকাশ্যে দিবালোকে রাজস্ব ফাঁকি দিয়ে কিভাবে অবৈধ বালি বোঝাই ট্রাক্টরগুলো চলছে? প্রশ্ন উঠছে, এই কোড নামগুলো কাদের? কেনই বা তাদের নাম দিয়ে অবৈধ পরিবহন হচ্ছে? সূত্রের খবর, প্রশাসন মাঠে নেমেছে তথ্য সন্ধানে।